বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন বিশ্ববন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশে রাম আর বামদের জন্য একটা আতঙ্কের নাম ছিল, জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী পীর সাহেব হুজুর আসবেন কিছুক্ষণের ভেতরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সকাল থেকে বক্তব্য শুনে আসছেন। বিশেষ করে আমি এসে পেলাম আপনাদের তরুণদের জনপ্রিয় আলোচক আমার স্নেহধন্য মাওলানা মুফতি আমির হামজা বক্তব্য রাখছিলেন। আলহামদুলিল্লাহ, অসুস্থ, তার শরীরে জ্বর আছে, অসুস্থতা নিয়েও আপনাদের কাছে এসেছে। আপনারা প্রাণ ভরে তার জন্য দোয়া করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তার আফিয়াত কামনা করি, আল্লাহ তাকে হায়াত তাইয়্যিবা সেহতে কুল্লিয়া দান করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগত। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্ক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সাদাকতা ইয়া রব্বানা। কুমিল্লা জেলার লালমাই থানার অন্তর্গত নাকি জামোয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 25তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্মরণধন্য সভাপতি জনাব হাজী সাদেক সাহেব, আমার আরাফাতের ভাই। আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। বিশ্বনবী জানিয়েছেন যে হজ করে, এটা যদি কবুল হয়ে যায় তার পেছনের যত অপরাধ ছিল আল্লাহ সব মাফ করে দেয়। সভাপতি যেহেতু একজন হাজী, ওনার হজ যদি আরাফাতের ময়দানে আল্লাহ কবুল করে থাকেন, ওনার পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। সামনের যে কয়টা দিন আছে, আমি তো নিজেও হজ করেছি, আমরা জানি যখন আরাফাতের এহরামের কাপড় আমরা যখন পরি, এই বিশ্বাস নিয়ে পরি যে আমি মরে গেছি নাকি, এইটা নিয়ে বিশ্বাস করা লাগে যে আমি মরে গেছি। কারণ মানুষ মারা যাওয়ার পরে ওই সাদা কাপড় পরে, আর আমরা নিজেরা জীবিত অবস্থায় নিজেদের শরীরে ওই সাদা কাপড় জড়িয়ে আল্লাহকে বলতে চাই, রব্বুল আলামিন আমি তো মরেই গেছি। সুতরাং এখন যে কয়দিন জীবিত আছি এটা আমার বোনাস হায়াত। এটা কি আমার বোনাস হায়াতে যে কয়দিন আছি এ দুনিয়ায়, থাকলেও চলে না থাকলেও চলে। সুতরাং এমন কোনো কাজে যেন আমার জড়িও না যে আমার আবার জাহান্নামে যাওয়া লাগে। যদিও হজ করার পরে অনেকেই নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না, আমরা আবার দুনিয়ার সাথে জড়িয়ে পড়ি শয়তানের ধোকায়। এরকম হাসি দেশে নেই? কত হাসি
কত হাজি লাঠি পর্যন্ত খাচ্ছে, ওই লাঠিরে কি বলে, সিগারেট। কত হাজি লাল পানি খায় আল্লাহর নামে, নাউজুবিল্লাহ। আমি এই 3 বছর জেলে ছিলাম, আমার পাশে বহু হাজি সাহেব পেয়েছি, এ আবার ব্যবসা করে ধরা পড়িছে। কি হাজি না পাজি? এটা হাজি হইল। আপনার একটা বোনাস হায়াত আল্লাহ দিল, আমিও যদিও কন্ট্রোলে থাকতে পারি না, শয়তানের ধোঁকায় আমরাও নষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় দোয়া করছে, আল্লাহ আমাদেরকে বাঁচাও, তোমার রহমত ছাড়া জীবনেও এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব না। শয়তান যেভাবে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, আল্লাহর দয়া ছাড়া বেঁচে থাকা সম্ভব না। সুতরাং হাজী সাহেবের জন্য আবার বলছি, আল্লাহ যেন হাজী সাদেক আলী সাহেবকে, আমার দাদার নাম, আল্লাহ যেন কবুল করেন, আমিন। প্রতিষ্ঠাতা জনাব হাজী মোহাম্মদ রঙ্গুমিয়া, কে উনি, কে ইন্তেকাল করেছে, আল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। সম্মানিত অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন, অবশ্যই এদের সম্মান আছে, এই কারণে দিয়েছেন আমরা যেন আল্লাহর কোরআন এবং নবীর হাদিস, যেহেতু এখানে দুইটাই পড়ানো হয়, এই সমস্ত বিষয়ের সাথে সারাটা জীবন যেন কাটিয়ে দেওয়ার তৌফিক দেন। গতকাল আমি আলোচনায় ছিলাম চাঁদপুরে শহরে, ওই জায়গায় আমি বলেছিলাম 3টা জায়গায় যদি কেউ নিজের জীবন, সময় আর টাকা পয়সা খরচ করে, ব্যয় করে, কিয়ামতে আল্লাহ তার জবাব নেবেন না। তার 1 নম্বরে কোরআনের পেছনে। আজকের যে সময় ব্যয় হচ্ছে, এটা কোরআনের পেছনে না? দিনের বেলায় কত কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে চলে এসেছি। আমিও এখন ঘুমিয়ে থাকতে পারতাম, আমার যে অবস্থা। কোরআনে কারীম প্রচার করা এটা আলেমদের দায়িত্ব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফেরেরা পাথর মারতে মারতে প্রায় ঢেকে ফেলত। ভোরবেলা জিবরাইল এসে পাথরগুলো সরিয়ে সরিয়ে জিজ্ঞাসা করতো, ভাই জিবরাইল, আমার কাজ কি? আগামীকাল থেকে কি আমার এই কাজই নাকি অন্য কোনো কাজ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, না, ওনাকে যে কাজে পাঠিয়েছি ওইটাই ওনার কাজ। কারণ পৃথিবীতে আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিসের নাম দিন। নাম কি? দিনের জন্যই মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত বড় পাওয়ারফুল মানুষ তার শরীর দিয়ে রক্ত ঝরিয়েছে, আর আমি হামজা তো কিছুই না। এই জন্য দিনের প্রচার করা এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। এটা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত জানলেও আপনি পৌঁছিয়ে দিয়ে যাবেন। আজ বাংলাদেশে প্রত্যেকে যদি এই দায়িত্বটা ইমানের দায়িত্ব মনে করে আমরা পালন করতে পারতাম, কেউ এই দেশে কোরআনের কথা, হাদিসের কথা বলতে গেলে বাধা দেওয়ার সাহস পেত না। আগামীতে এই সিস্টেম আমরা করব, যে যেটা জানি আমি প্রচারক। কি কথা বলে না কেন? আমার অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে, যিনি আজকের প্রধান মেহমান, উনি ডক্টরেট ডিগ্রি করা আছে কোরআনের উপরে। তাহলে উনি আমার চাইতে আরো বেশি জ্ঞানী। আপনাদের এখানে যারা আছেন কোরআনের উপরে যখন আপনাদের চাইতে হালকা পাতলা হলো আমার বেশি আছে। সুতরাং যে যতটুকু আমরা জানি, দুনিয়ায় মেন কাজ যেন এটা হয় যে এটা প্রচার করে দেব। নবীজি বলেছিলেন বিদায় হজের দিন, আজকে কি আমি তোমাদের কাছে সঠিকভাবে যা পেয়েছিলাম পৌঁছাতে পেরেছি? সব সাহাবী বলেছিল 1,14,000। বলে আপনি শুধু পৌঁছিয়ে দেননি হে রাসূল, আপনি হাতে কলমে দেখিয়েছেন। নবীজি আকাশের দিকে আঙ্গুলটা তুলে বললেন, রব্বুল আলামিন তুমি সাক্ষী থাকো, আমার সাহাবীরা বলছে আমি হাতে কলমে তাদেরকে দেখিয়েছি। কিয়ামতের দিন যেন আমাকে তুমি কাঠগড়ায় দাঁড় করিও না, যে তোমারে পৌঁছানোর দায়িত্ব দিয়েছিলাম তুমি পৌঁছাওনি। না, আমি কিন্তু পৌঁছিয়ে দিয়েছি, এগুলো আমার সাক্ষী। আর তোমরা যারা আমার সামনে আছো, তোমাদের দায়িত্ব এই কথাগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে ধাপে ধাপে পৌঁছাতে থাকবে। সুতরাং যদি ওই 1,14,000 সাহাবীর ভেতরে আমরা ছিলাম না,
তো তারা তো আমাদের কাছে ঠিক মতোই পৌঁছিয়েছে, এরপরে আস্তে আস্তে আমাদের পর্যন্ত এসেছে। হয়তো এখানে আর 50 বছর পরে কেউ আমরা থাকবো না, নতুন মানুষ এখানে এসে জমা হবে। তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? এইটা যদি আজ সত্যি পালন করতে পারতাম, 15.5 বছরে যেভাবে কোরআন প্রচারে বাধা দেওয়া হয়েছে, কারো বাবার ক্ষমতা হতো না। আমরা এমন দায়িত্ব নেব সামনে যেন কেউ প্রচারে বাধা দিতে না পারে। বাংলাদেশের এই সংস্কৃতি আমরা বঙ্গোপসাগরে নিয়ে ফেলবো। কিসের অনুমতি লাগবে কোরআনের অনুষ্ঠানে? বাংলাদেশে কোরআনের অনুষ্ঠানে কোনো অনুমতি এখন থেকে কিয়ামত পর্যন্ত আর লাগবে না। যদি কেউ এরকম ঝামেলা করে এলাকায়, ওর হাত পা বেঁধে টাঙিয়ে রাখবেন, মন মতো পিটাবেন, কারণ ওরে মেয়ে মারতে পারলে সওয়াব। কি কথা বলে না কেন? শয়তান, আল্লাহর বানানো পৃথিবী, আল্লাহর পাঠানো কোরআন তুই বলতে দিবি না? মানে এই জালেমরা ধ্বংস হয়েছে শুধু এই কারণে। কোরআনের প্রচারক যারা তাদেরকে এত বাধাইরা দিয়েছে। আমার মতো একটা ছোট্ট মানুষকে 3টা বছর আটক করে রাখলেন, কি লাভ হয়েছে? কিছুই হয়নি। আপনারই মাঝখানে ক্ষতি হয়ে গেছে, আমার আর কি হালকা পাতলা কষ্ট হয়েছে। এই জন্যে যারা সম্মানিত অতিথিবৃন্দর নাম আমি দেখতে পাচ্ছি, যে তোমার কণ্ঠ ভাঙা, আর যেহেতু মেহমান আসবেন আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলছি, সবার জন্য দোয়া করে নিলাম। প্রধান অতিথি আজকের বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুল হক চৌধুরী, বিশেষ মেহমান জনাব মাওলানা ইয়াসিন আরাফাত, অনেক আলেম এখানে কথা বললেন, মাওলানা হোসাইন মাহফুজ, মাওলানা আবু তাহের, মাওলানা হাবিবুর রহমান সাইফি, মাওলানা লোকমান হাকিম, বিশেষ করে আমার পরে যিনি কথা বলবেন বিশ্বমন্ডিত মুফাসসিরে কোরআন। বাংলাদেশে রাম আর বামদের জন্য একটা আতঙ্কের নাম ছিল, জনাব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী পীর সাহেব হুজুর আসবেন কিছুক্ষণের ভেতরে ইনশাআল্লাহ। এ মাদ্রাসার হাফেজ সাহেবের জন্য দোয়া করে এত সুন্দর করে সাজিয়েছেন। কোরআনের জন্য বললাম কোনো অর্থ খরচ হলে কিয়ামতে ওই অর্থের জবাব দেওয়া লাগবে না। আজকের যে সুন্দর বাসর ঘরের মতো সাজিয়েছেন, এ পুরাটাই সাদাকা। 2 নম্বরে যদি কেউ পরিবারস্থ লোকদের জন্য খরচ করেন বৈধ পথে, আপনার বউ বলছে ডিশ এন্টিনা লাগিয়ে দিলে হয় না, আপনি দিলেন, এটা জবাব দেওয়া লাগবে না। বলেন বলেন। আপনার বাড়িতে একটা টেলিভিশন আছে এতটুকু, আপনার বউ বলছে এ হয় 5 লাখ টাকা দিয়ে এত বড় তা কেন, এটা যেন ভালো করে দেখা যায়, আপনি কিনে দিলেন, এ টাকার হিসাব দেওয়া লাগবে না। সুতরাং পরিবারস্থ লোকদের জন্য জায়েজ যেটা, এইটার জন্য যদি আপনি খরচ করেন, আপনার স্ত্রীর গহনা দরকার, আপনার প্রতি ফরজ না, এটা ওয়াজিব না, যে না দিলে আপনার গুনাহ হয়ে যাবে। যদি আপনি আদায় করেন, তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাকে যদি দেন, তাহলে এটা সাদকার সওয়াব পাবেন। কথা বোঝে? আপনার বউকে সাজগোজ করার জন্য যদি মাসে 5,000 10,000 টাকাও খরচ হয়, তাহলে 5-10 হাজার টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব পাবেন। মাসে 5,000 না, সারা জীবনে 5,000 টাকার কোন সাজগোজের জিনিস কিনে দিয়েছে এরকম স্বামী আছে? ওই 1 বছর পর একটা ফেয়ার লাভলি কিনে দেয়, ওর যে চোখের ভেতরে 8টা 9টা জিনিস লাগে, আশকারা লাগে, মাসকারা লাগে, মার্জিয়া লাগে, ভোরো পেন লাগে। আমি বিয়ের সময় বাজার করতে গিয়েছিলাম 11 সালে, দেখি আমার চোখের ভেতরে দোকানদার বলছে যে এই যে 9টা, বলছে ভাই চোখে যদি 9টা হয়তো বাকি জায়গায় কয়টা আছে? 175টা জিনিস লাগবে। কয়টা? এতগুলো জিনিস নিয়ে তারপর আপনার বিয়ে করতে যাবে? বাবা বাবা, চোখেই 9টা, বাকি জায়গা মিলিয়ে 175টা, আর আমার যা টাকা এনেছি
অন্য ওইটাই হবে না। এজন্য স্ত্রীকে সাজগোজ করার জন্য, পারিবারিক জীবনে ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য যে খরচ করা হয়, এই খরচের হিসাব আল্লাহ নেবে না। 3 নম্বরে, জিহাদের ময়দানে যারা কাজ করে, এই মানুষগুলোর পেছনে যদি আপনি খরচ করেন, যেতে পারেন না নিজে, যারা জিহাদের ময়দানে কাজ করছে তাদের পেছনে খরচ করা, ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। বাংলাদেশে এখন সশস্ত্র জিহাদ আছে, জবান খোলেন, বাংলাদেশে সশস্ত্র জিহাদ আছে। কি জিহাদ আছে? দাওয়াতের এইটাও একটা জিহাদ। এই যে আমরা দাওয়াত দিতে এসেছি, 15 বছরে কত কঠিন ছিল না? এই দাওয়াতটা এইভাবে দিতে 14 জায়গায় অনুমতি নেওয়া লাগতো, এখন আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং দাওয়াতের ময়দানটা আমাদের কাজে লাগানো দরকার। আপনি যদি নিজে এগুলো করতে না পারেন, যারা করে তাদের পেছনে থাকবেন। এই কথা বুঝতেছেন? এই জন্য জিহাদের ময়দান যেহেতু এখন বাংলাদেশে সবচাইতে বড় জিহাদ, কোরআন প্রচার করা, কোরআন প্রতিষ্ঠা করা। সামনে যদি এরকম কোন সময় আসে যে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কাজে লাগাতে হবে, আপনি কাজে লেগে পড়বেন। এটার জন্য যদি আপনার মিছিল করা লাগে করবেন, যদি দল করা লাগে করবেন, যদি আপনাকে ভোট দেওয়া লাগে দেবেন, কারণ ওইটাও একটা জিহাদ। আপনি মনে করেন না যে ভোট দেওয়া এ দুনিয়ার কাজ। কে বলিস আপনাকে? ভয়কার ভোট, রয়াকার অন্তুস্ত রায়, সিদ্ধান্ত, সমর্থন, এগুলো কোরআনে কারিমের আমানত শব্দের ব্যাখ্যা। মারেফুল কোরআন আল্লামা শফি তাফসিরে দিয়েছে। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে দেখবেন আছে একটা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে আদেশ দিলাম। এই আদেশকে শুধুমাত্র মুসলমানদের? ইয়া'মুরুকুম, একমের ভেতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এক কথা বলে রাখেন। তাম দুনিয়ার সব মানুষের রব না আল্লাহ? তিনি বলছেন আমি সবাইকে আদেশ দিলাম তাদের যাবতীয় আমানত যেন তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেয়। সুতরাং এই দেশের সামনে আর মার্কার ভিত্তিতে কেউ নির্বাচিত হতে পারবে না। নির্বাচিত হওয়া লাগবে সৎ, যোগ্য এবং ভালো মানুষ। এটার জন্য যদি আপনি পক্ষে থাকেন, আপনি এটা জিহাদের সওয়াব পাবেন। কারণ ওই লোকটা যদি সংসদে যে নামাজের বিলের কথা বলে, আর এরকম মানুষ যদি 151 জন এই বাংলাদেশে এমপি তৈরি হয়, নামাজের বিল পাস হয়ে গেলে কালকে থেকে আর নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ বাধ্য হবে নামাজ পড়তে। যেহেতু আপনি একটা ভোট দিয়েছিলেন, ওই একটার কারণে লোকটা নির্বাচিত হয়েছে। এই বাংলাদেশে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পেতেন, আপনি 81 সওয়াব পেয়েছেন। আমি মনে হয় বানিয়ে বলছি না? সূরা নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজে সাহায্য করে, সহযোগিতা করে, সাপোর্ট দেয়, ও কাজ করে যা পাবে সাপোর্ট দিয়ে তাই পাবে। এই জন্য কিয়ামতে অনেক মানুষ দেখবে তার আমলনামায় হজের সওয়াব লেখা, বলবে রব্বুল আলামিন আমি গরিব মানুষ ছিলাম, আমি হজ করিনি। ফেরেশতারা মনে হয় ভুল করে লিখে ফেলেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমিও জানি তুমি হজ করনি, কিন্তু তুমি এমন মানুষকে রায় দিয়েছিলে, সে রায়টা পেয়ে লোকটা এমপি হয়ে সংসদে হজের পক্ষে কথা বলেছিল। হজ করতে 9.5 লাখ টাকা লাগতো, সেখান থেকে লোকটা হজ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে কমিয়ে কমিয়ে সে 3 লাখ 4 লাখে করে ফেলেছে। এর জন্য সহজ হয়ে গেছে হজটা। যত মানুষ হজ করেছে, তুমি যেতে পারোনি তোমার রায়ের কারণে, যেহেতু বিলটা পাস হয়েছে, এই জন্যে তোমার একটা ভোটে যত মানুষ বাংলাদেশ থেকে 1 বছরে হজে গিয়েছে, সবার হজের সওয়াব আল্লাহ তোমারে দিয়েছে। আল্লাহর এক বান্দা, আমি জীবনী পড়লাম,
আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি বিশাল বড় আলেম ছিলেন। তার নাম জানে না এমন কোন আলেম এখন পৃথিবীতে নেই। এত বড় আলেম তিনি, যারা হাদিস কোরআন পড়ে। তিনি একবার হজে গিয়ে দেখলেন, ফরজ হজ শেষ করে এসে পরের বছরের নফল হজে যাবেন, তার মানে ওমরা হজে বের হবেন। চাটি বাটি বেঁধেছেন, বেডিং খাতা বেঁধে নিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন ছেলে 7 বছর বয়স কাঁদতেছে। ডাক দিয়ে বলে, সন্তান কাঁদো কেন? ছেলেটা বলে, আব্বাজান আমি ওই পাড়ায় গিয়েছিলাম, যে দেখি ওরা মাংস রান্না করেছে, গোস্ত, ওরা গরম গোস্ত তুলে তুলে খাচ্ছে। আমি গিয়ে দাঁড়ালাম, আমি চাইলাম, আমারে দিল না, ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। আমি মনে দুঃখ পেয়েছি। হযরত মুবারক ছেলেটার কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই বাড়িতে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মালিক বেরিয়ে এসে দেখে আব্দুল্লাহ বিন মুবারক দাঁড়ানো, পা জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন আমার বাড়ির সামনে, সালাম দিলেন, কি করব বলেন? পাগল হয়ে গেছে। আরে ভাই, এখন যদি কাবা শরীফের ইমামই আমার বাড়িতে আসে, আমার দিক দাঁড়া ঠিক থাকবে? আর কাবার ইমামের বাপের বাপ এই লোকটা একটা গরিব মানুষের বাড়ির সামনে যে দাঁড়িয়ে আছে। উনি ডাক দিয়ে বললেন, কি তোমাদের বাড়িতে কি গোশত রান্না হয়েছে? বলছে, জি। আমার এই যে ছেলেটা এসেছিল, বলছে হ্যাঁ চেয়েছিল, বলছে হ্যাঁ। দাও নাই কেন? কথা বলে না। বাড়িওয়ালা চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর দুঃখের কথা বলবো কি, আজ 3 দিন আমার বাড়িতে চুলায় কোনো আগুন জ্বলে না। আমি ময়দানে গিয়েছিলাম কাজের খোঁজে, কিন্তু কাজ পাইনি। প্রতিমধ্যে আসার সময় দেখি একটা মরা গরু পড়ে আছে। আশপাশে মানুষ দেখতে না পেয়ে চামড়া ছিলে কিছু গোশত নিয়ে এসেছি, ওইটা সিদ্ধ করে খাচ্ছিলাম। আমাদের জন্য ওটা জায়েজ আছে, কারণ আমাদের তো কোনো খাবার নেই। আপনি তো সাহেবে মাল, ধনী মানুষ, আমি জানি। আপনার ছেলেটাকে আমি চিনি, ওরে বারবার নিষেধ করছিলাম, ও শুনে নাই। শেষে আমি দেখলাম যে না, এ গোশত তো এর জন্য জায়েজ না, এজন্য ঘাড়ে ধাক্কা দিয়েছি। হুজুর বলেন, মরা গরুর মাংস যদি আপনার ছেলেকে না দিয়ে ভুল করে থাকি, মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত আব্দুল্লাহ কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আপনি আমার প্রতিবেশী এলাকায় বাস করেন, এত কষ্টে আছেন, আর আমি খোঁজ নিতেও পারলাম না। এক দৌড়ে বাড়িতে চলে গেলেন। হজে যাওয়ার যে টাকা গুছিয়েছিলেন, সব টাকাগুলো নিয়ে লোকটার হাতে দিয়ে বললেন, যান খাবার কিনে আগে পরিবারে খাওয়া, বাকি টাকা পয়সা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হন। জীবনে টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে না, আমি সব আল্লাহর জন্য আপনাকে দিয়ে দিলাম। ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে, মোবারক তোমার যে স্যাক্রিফাইস, তোমার যে হজ, এই গরিব বেচারার জন্য তুমি যে নফল হজের টাকাটা দিয়ে যা করলে উপকার, আল্লাহ এত বেশি কবুল করেছে। এবার এই টাকাটা যত লক্ষ মানুষ হজে এসেছিল, তোমার এই দানের ওসিলায় আরাফাতের সব হাজিদের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। কুমিল্লাবাসী এই মানুষগুলোর সিদ্ধান্ত দেখেছেন, তাদের যে কাজ কারবার তারা ইসলাম বুঝেছিল কি করে, আর আমরা ইসলাম কোথা থেকে কি অবস্থায় কিভাবে বুঝি, আমার তো কিছুই ব্রেনে ধরে না।
যেহেতু মেহমান আসবে এখন, এই জন্য আমরা তেলাওয়াত কিন্তু আয়াতে যাচ্ছি। তাফসীর লিখে দিয়েছেন, হক আদায় করা দরকার। সূরা ফাতির 5 নাম্বার আয়াতটা পড়েছি। ফাতির মানে কোন চিহ্ন ছাড়া, কোন নমুনা ছাড়া কিছু তৈরি করতে যিনি পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই ফাতির নামক সূরায় আমাদেরকে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করিয়েছেন। রব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না ওয়াদাল্লাহি হক, অবশ্যই আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকায় ফেলে না দেয়। এই কথাগুলো কার বলেন তো? এর ভেতরে হালকা পাতলা একটু সন্দেহ আছে। আমি যে বিশ্বাস করি এ কথাকে 100%, আপনারা আরো জোরে বলেন। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, তোমাদেরকে যেন সেই মহাপ্রবঞ্চক, তার মানে শয়তান, ও যেন ধোঁকায় ফেলে না দিতে পারি আমি আল্লাহ সম্পর্কে তোমাদের। এই জন্য খুব সতর্ক থাকবা তার ব্যাপারে। ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, অবশ্যই শয়তান তোমাদের শত্রু। কে বলছে? আরো জোরে বলেন। আমরা যদি শয়তানকে শত্রু মনে করি, ও কি আমাদের বন্ধু মনে করবে? ফাত্তাখিযুহু আদুব্বা, সুতরাং তাকে বন্ধু হিসাবে, শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিনাস সাহাবিস সাঈর, অবশ্যই শয়তান তার দলবলকে ডাক দেয় জাহান্নামে সাঈরে, যেন একসাথে যেতে পারে। কারণ শয়তান তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবে? শয়তানকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দিয়েছে। 1 নম্বরে শয়তানকে কোনোদিন আল্লাহ ক্ষমা করবে না। 2 নম্বরে শয়তানকে কোনোদিন আল্লাহ জান্নাত দেবে না। কয়টা? আরো জোরে। যেহেতু জান্নাত যেতে পারবে না কোনোদিন, এই জন্য ইন্নামা ইয়াদউ হিজবাহু, তার দলবলকে সে ডাকে। ইয়াদউ এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন ডাকছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে। লিয়াকুনু, যেন সে নিয়ে যেতে পারে মিনা সাহাবিস সাঈর, সাঈর নামে জাহান্নামের একটা দরজা আছে, ওই দরজা দিয়ে সে যেন ওর দলবলকে ওর সাথে নিয়ে যেতে পারে। পরীক্ষা হবে সে কতদিন পরে কিয়ামতে। এখনই আল্লাহ প্রশ্নপত্র পাঠিয়ে দিলেন যে এই এই হতে যাচ্ছে। আমরা যারা এখানে লেখাপড়া করি, পরীক্ষা দেই, যেদিন পরীক্ষা হবে তার আগের দিন প্রশ্নপত্র দিয়ে দেয়, বা যেদিন হবে ওদিন সকালে দেয়, যখন হবে তার 1 ঘন্টা আগে দেয়। 1 মিনিট বলেন, আরো দরকার 1 মিনিট পরে দেবে, ঘন্টা বাজানোর পর। এই পরীক্ষার জন্য যদি এত প্রস্তুতি নেওয়া লাগে যে পরীক্ষার প্রশ্ন হাতে নেই, 1 ঘন্টা আগেও দেবে না, যখন হবে তার 1 মিনিট পরে দেবে, ঘন্টা বাজানোর পর। অথচ কিয়ামতের পরীক্ষা কত পরে, সে প্রশ্নপত্র আল্লাহ আগে আমাদের কাছে দিয়ে দিয়েছে। কথা বলে না কেন? এরপরেও যদি কেউ আমরা ফেল করি, আমার মতো কপাল পোড়া আর নেই। শয়তান ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানাবে, এটা ওর কাজ। আর আমরা ধোঁকায় পড়বো না, এটা আমাদের কাজ। কথা বলেন না কেন? আমি যে কথা বলছি, আমিও তো শয়তানের ধোঁকা থেকে মুক্ত না। শয়তান আমাকেও দখল করে রাখে। যতদিন আমি আটক জীবনে ছিলাম 3 বছর, একটা ধোঁকাও শয়তান দিতে পারেনি। কারণ 4 দেওয়ালের মাঝে একটুখানি ঘর, জেলের ভেতরে জেল, তার নাম সেল। এরপরে আরেকটা আছে, তার নাম ফাঁসির কন্ডেম সেল। আমি ওই জায়গায় থাকতাম, ওখানে দুনিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন।
মোবাইল থেকে বিচ্ছিন্ন, সব কিছু থেকে বিচ্ছিন্ন। মেয়ে লোক তো নেই, আমি গোনাটা যে করব কি দিয়ে? 24 ঘন্টা ইচ্ছা থাকলেও গোনা করতে পারতাম না, কারণ গালি দেওয়ারও কায়দা নেই। আপনি গালি দেবেন কারে? কেউ তো নেই। সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, ওখান থেকে দেখতো যে কে কি করে। এই যে 3টা বছরে অন্তত বাইরে এই 1 বছর এসেছি, এই 1 বছরের তুলনায় ভেতরে যে ছিলাম তার তুলনায় গোনা এখন কম হচ্ছে না বেশি হচ্ছে? ওই 3 বছরে যদি গোনা 5টা হয়, এই 1 বছরে আমার মনে হয় 1000টা হয়ে গেছে। কি কথা বলেন এখানে? শয়তান ওই সময় তো আমার ধোকা দিতে পারে নাই, আর ধোকা দিলে আমি ধোকায় পড়তামও না। কি ধোকা দেবে? হ্যাঁ, হয়তো আল্লাহর প্রতি খারাপ ধারণা তৈরি করে দিত যে কি করো, আল্লাহ তো কিছুই করে না। মাঝে মাঝে মামলা যখন তোলার পরে দেখতাম যে জামিন হয়নি, তখন একটা ধারণা আসতো, আল্লাহ তুমি তো আসো। একটা ঠনক মামলা দিয়ে 30 না 31 বার মামলাটা তুলেছি হাইকোর্টে, জজ কোর্টে, সিএমএম কোর্টে, জামিন দেয়নি। মনটা এমনি খারাপ হয়ে যাওয়ার কথা। তারপর আমি ছোট মানুষ, 5 দিয়ে কত মানুষ জেল থেকে বের হয়ে চলে গেল, কেউ লাশ হয়ে, কেউ জীবিত। বহু মানুষ আমি লাশ হতে দেখেছি, বহু মানুষ জীবিত বের হয়ে গেছে। আল্লাহ আমাকেও লাশ হয়ে বের করে দিতে পারতো, কারণ ওই অবস্থায় আমরা ছিলাম। ফাঁসির কন্ডেম ছেলে যারা থাকে, ওরা একটা জিন্দা কবরে থাকে। আপনারা তো ওই ঘর দেখেননি, এমন ভয়ঙ্কর। বলেন জেলের ভেতরে জেল, ওইটার নাম সেল। ওর পর আবার আরো ভয়ঙ্কর, সেটার নাম কবর সেল। কবরের মতো, এদিকে 1.5 হাত, ওদিকে 3.5 হাত। আপনি যে কাঁধ হয়ে ভালো করে পা মেলিয়ে শোবেন না, সেরকম জায়গাও নেই। কবর সেল এত কঠিন। শয়তানকে যেহেতু রব্বুল আলামিন জানিয়েছেন, শয়তানকে বন্দনা শত্রু হিসাবে গ্রহণ করা লাগবে। শয়তানও কিন্তু এই পৃথিবীতে 20 প্রকার মানুষকে শত্রু মনে করে। কয় প্রকার? আর 10 প্রকার মানুষকে সে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। তাও দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুশরিক এদের ভেতরে না। নবীজি একদিন মসজিদে নববীর পাশে যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পেলেন শয়তান হেঁটে যাচ্ছে। ডাক দিলেন, এই এদিকে আয়। কোথায় যাস? বলছে আমার বন্ধু আছে, তার কাছে আমি কিছু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, ওইগুলো এখন ঠিক করার জন্য যাচ্ছি। তোর আমার বন্ধুকে শয়তান ওই দিন নবীজিকে বলেছিল, হে রাসূল, এই পৃথিবীতে আপনার উম্মতের ভেতরে আমার 10 প্রকার বন্ধু আছে, খুব ভালো করে খেয়াল করে মিলাবেন। শয়তানের বন্ধু কয় প্রকার? আরো জোরে। আমি তাফসীর থেকে নোট করেছি এগুলো। শয়তানের কাছে বন্ধু হিসাবে 10 প্রকারের নাম রাসূলের কাছে বললেন। আবার বলছি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি এদের ভেতরে না, হে নবী আপনার উম্মতের ভেতরে আমার 10 প্রকার বন্ধু আছে। তাহলে আমরা নবীর উম্মত না? বলেন বলেন বলেন। আমাদের ভেতরে কয় প্রকার বন্ধু শয়তানের? 10 প্রকার বলছি, দেখেন আপনি ওর ভেতরে আছেন কিনা। যদি থাকেন তাহলে ওই কাজটা আজকে ছেড়ে দেওয়া লাগবে। বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে শয়তান ওই দিন নবীজির সামনে বলেছিল, আউয়ালুল ইমামুল জাহের। এই দুনিয়ায় আমার প্রথম বন্ধু হচ্ছে যারা জালেম শাসক। এটা তো আর বাংলাদেশে ছিল না, এ বলার দরকার নেই।
আমরা জন্মের পর থেকে আমি আমার 33 বছর বয়স, আমি তো ভালো শাসক পেলাম না, প্রত্যেকটাই জানেন। এই কথা বলুন না কেন? হয় তার নিজের উপরে জুলুম করে, নাই পরিবারের উপরে করে, নাই রাষ্ট্রের জনগণের উপরে করে। জুলুম যারা করেছে তাদের এই জুলুমের কারণেই কিন্তু জুলুম করে করে এই দলের মানুষগুলো, সে যে দলের লোক হোক, নেতা ছাড়া তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, কর্মী ছাড়া ওরা এত অসহায় হয় শেষ পর্যন্ত চাঁদাবাজির পথ বেছে নেয়। আজ আগস্টের 5 তারিখের পর থেকে যারা চাঁদাবাজি করছে, আমি এদেরকে শুধু দোষ দেই না, এরা যেই দল করে, যেই দলের নামে চাঁদাবাজি করে, তাদের দলে কোটি কোটি টাকার মানুষ আছে না? এই কথা বলেন না কেন? তারা কি সব আসমান থেকে টাকা নিয়ে এসেছে? তারা ঠিক ক্ষমতায় থাকাকালীন এই টাকাগুলো বানিয়েছে। এই জন্য বিচার শুধু এই 15 বছরের না, আমরা চাই যারা দায়িত্বে আছেন এখন, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, এই 54 বছরে যে যেইভাবে দুর্নীতি করে বাম হাতের ইনকাম দিয়ে সম্পদের পাহাড় তৈরি করেছে, একটাকেও যেন ছাড়া না হয়। এটা যদি ছেড়ে দেন, আগামী থেকে যারা আসবে দেখবেন ওরা ঠিক আবার এইভাবে আরম্ভ করবে। এখনই যদি আমরা শেকড় কেটে দিতে পারি না, আমি হঠাৎ এখন যদি 5 কোটি টাকার মালিক হয়ে যায়, দুদক আমারে ধরবে না? এই কথা বলেন না কেন? বলবে যে আপনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, কোথায় পেলেন আপনি সম্পদ? আপনি কি মনে করেন এই 15.5 বছরের আগে যারা ছিল দায়িত্বে, তাদের টাকা ছিল না? কোটি কোটি টাকার মালিকের নাম আমি জানি। বিএনপিতে, জাতীয় পার্টিতে, অন্যান্য বাম দলে এবং ইসলামপন্থীদের ভেতরে অনেকের এত টাকা, ও যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও তাও ওই টাকা শেষ হবে না। অথচ 15.5 বছরে সে তার কর্মীর খোঁজ নেয়নি। তাদের তো কোনো সমস্যা নেই, তাদের ছেলে মেয়েরা এদেশে থাকেও না, সব থাকে মালয়েশিয়া, থাইল্যান্ড, আমেরিকা। আমি আগস্টের 5 তারিখের পরে কয়টা সফর ছিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর। যেই হোটেলে উঠি, হোটেলের নিচে নেমে দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি, ছেলে মেয়ে বউ তো আগেই পাঠিয়ে দিয়েছি। বাতাস একটু যাই দেখলাম যে পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য আমরা ওখানে আর নেই। ও ছাতা ও দেশে আমার আর যাওয়াও লাগবে না, যা আমি এদেশে করেছি, এখন আমার 14 বংশ বসে খেতে পারবে। আমি নিজে দেখে এসেছি সাহেব পাড়া, কানাডায় তো আছে বেগম পাড়া, মালয়েশিয়া বানিয়েছে সাহেব পাড়া। কিন্তু আফসোস শয়তানরা থাকতে পারে না, ঘরগুলো সব তালা মারা। শয়তানরা থাকতে পারে না ওখানে, ঘর সব কি তালা মারা। ওরা বলে যে ওখানে থেকে মায়ের খাবো। এদেশেও বাংলার জনগণ আছে, যদি ওখানে আমাদের পায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য তালা মেরে এই হোটেলে উঠেছি। কয়দিন থাকবেন হোটেলে? কি করলেন বাংলাদেশের সম্পদগুলো বাইরে পাচার করে, এই জুলুম করে মানুষের ওপরে। এখন তো বাড়িতেও থাকতে পারেন না, বাড়ি ঘরগুলো সব হয়ে যাচ্ছে শ্মশান। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে। অথচ বাংলাদেশে যদি 10 জন ধনী থাকতো, সে একজন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল। 15 বছর আগেও মাছ বিক্রি করে খেত। আর এখন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, এই সমস্ত জেলার 3 ভাগের 1 ভাগই তার। এসব তো ফেরেশতা জিবরাইল দিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিল। কি সম্পাদক? সম্পাদক ছিল আপনাদের এই পাশের জেলার কাওয়া কাকু, আর ওর পরেরটা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বিয়াই। ওর ভাই বিয়ে দিয়েছে হাসিনার ফুফুর মেয়ের সাথে। এই কারণে
একটা পদ নিয়েছিল প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এই সমস্ত পদ পদবি নিয়ে এমন জায়গায় চলে গেছে, ও যা সম্পদ করেছিল, ওর এক নাম করা, নাম ডাকা ভাই, আপন ভাই না, নাম ডাকা, সেই ভাইয়ের স্ত্রী শুধু প্রাইমারি স্কুলে চাকরি করত, তার 1000 কোটি টাকার উপরে সে মালিক, একটা মহিলা। কোথায় পৌঁছিয়েছে এরা চিন্তা করেছেন? যে গ্রামের একটা নাম ডাকা ভাইয়ের বউ, ভাইও না, ভাইয়ের তো কুষ্টিয়ায় 8 তলা বাড়ি, আর বউ প্রাইমারি চাকরি করে। কয় টাকা বেতন হতে পারে? 30-32 না 40,000। কিয়ামত পর্যন্ত যদি চাকরি করে তাও তো 1000 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না। এই কথা বলে না কেন? কি করেছিল সে মানুষগুলো, কিন্তু এখন কি থাকতে পারে? এখন কুষ্টিয়ায় ঢোকার মতো কায়দাও নেই। কুষ্টিয়া না, সারা বাংলাদেশের অবস্থা এখন এরকমই। এই যে লাকসাম টর্চার সেল বানিয়েছিল, আয়না ঘর পাওয়া গেছে, এখন কই তারা, কই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। জালেম যারা, এরা শয়তান এত ভালোবাসে এদের, বলে এই দুনিয়াতে আপনার উম্মতের ভেতরে আমার প্রথম বন্ধু হচ্ছে জালেম শাসক, যারা দায়িত্বশীল যারা, তারা। বলেন নাউজুবিল্লাহ। তাহলে বাংলাদেশে জালেম ছিল, এরা শয়তানের প্রথম বন্ধু। 2 নম্বরে শয়তান বলে আমার বন্ধু হচ্ছে যারা অহংকারী। কি অহংকার আছে না? যে যখন চেয়ারে বসতো সে তখন গিয়ারে বসতো। এই যে চেয়ারের একটা অহংকার, রূপের অহংকার, টাকা পয়সার অহংকার, প্রভাব প্রতিপত্তির অহংকার। রব্বুল আলামিন বলেন, হযরতে এটা নূহ আলাইহিস সালামের জামানার ঘটনা, আমি শিক্ষার জন্য একটু শোনাচ্ছি। হযরতে নূহর জামানায় আমি পড়েছি, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী নূহ একদিন 2 দিন না, 50 বছর কম, 1000 বছর, কতদিন? 950 বছর একাধারে দাওয়াতি কাজ করেছিল। 950 বছরের ভেতরে সে আল্লাহকে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, হে আল্লাহ, আমার জাতির লোককে তো আমি এই জন্য দাওয়াত দেই যে তারা যেন তোমার কাছে ক্ষমা চায়। ও বাংলার মুসলমানেরা, লিতাগফিরা লাহুম শব্দের ব্যাখ্যায় পেয়েছে যতক্ষণ একজন বান্দা ইস্তেগফারের উপরে থাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এইটার উপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার উপরে কোনো গজব দেবেন না। এখানে এখন থেকে আমি সহ যারা এসেছি, যে সময়টুকু অনর্থক নষ্ট করে ফেলেন, এমনি বসে আছেন, বাসে আছেন, ট্রেনে আছেন, ঘরের বারান্দায় বসে আছেন, কাজ কাম নেই, কাজে কামে থাকলে আলাদা, কাজ নেই কাম নেই, বসে আছেন, অনর্থক সময় নষ্ট না করে আপনি ইস্তেগফার পড়তে থাকবেন। কি বললাম? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এতটুকু পড়লেও হবে, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারীম যেহেতু জানিয়েছে যতদিন পর্যন্ত বান্দা ইস্তেগফারের উপরে থাকবে, রব্বুল আলামিন আর যাই করুক, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন। হে
নবী আপনি যতদিন তাদের ভেতরে আছেন আমি ততদিন তাদেরকে কোনো শাস্তি দেব না, এটা আমার শানের খেলাফ। যেহেতু নবী এখন নেই, আছে, বলেন বলেন। দ্বিতীয় নম্বরটা, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম, আমি তাদেরকে শাস্তি দেব না, আযাব দেব না, আমার গজব ওখানে নাযিল করব না। ওহুম ইয়াস্তাগফিরুন, যতক্ষণ তারা ইস্তেগফারে থাকবে। যেহেতু প্রথমটা নেই, দ্বিতীয়টা আছে, এই হিসাবে আমাদের উচিত হবে যে যখন সময় পাই মুখে যেন এই শব্দটা আমাদের থাকে, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন যতক্ষণ এটা মুখে থাকবে ততক্ষণ আল্লাহ ওর উপরে কোনো গজব দেবে না। তাহলে জীবনের একটা আজকে থেকে পাঠ বানিয়ে নেওয়া যায় না? কথা বলেন না কেন? যতদিন আছি অন্তত মুখে যেন এটা থাকে, যতক্ষণ থাকবে আযাব আসবে না। যখন তখন আপনার ওযু থাক না থাক, গোসল ফরজ হয়েছে, অসুবিধা নেই, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকবে। হাসান বসরির কাছে 4 জন লোক পর পর এসেছে। একজন বলে, হুজুর আমার সন্তান নেই, একটু দোয়া করেন। উনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো। আর একজন এসে বলে, হে রাসূল আমার সম্পদ আদি ফসল আদি নেই, আপনি একটু দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ পড়ো। আর একজন এসে বলে, হে রাসূল, ডাক দিয়ে বলেছে তার কাছে যে আল্লাহর বান্দা হাসান বসরি আমার সন্তান আদি হয় না, একটু দোয়া করেন। উনি বললেন আস্তাগফিরুল্লাহ পড়ো। 4 জন লোক পর পর এসেছে, 4 জনকেই কি দোয়া দিলেন? বলেন বলেন। ওনার যে মরিদ ছিল ডাক দিয়ে বললেন, হুজুর সে লোক আসে শুধু এক দোয়া করতে বলেন, সব রোগের এক ঔষধ। আমি এটা জেলখানায় দেখেছিলাম, 10,000 মানুষ আমরা, ডাক্তার একজন মহিলা, যেই চাই একই ওষুধ দেয়, ওখানে কোনো ওষুধ নেই, ওই প্যারাসিটামল আর নাপা। যদি বলেন মাথা ব্যথা ওইটাই, পেট ব্যথা ওইটাই, নোনো ব্যথা। আমার নিচে একটা ছেলে থাকতো 22-23 বছর বয়স, এত দুষ্টু, ওই যে গাঁজা নিয়ে ধরা পড়িছে। শয়তান এত দুষ্টু, গাঁজা খাওয়ার জন্য ধরে নিয়ে গেছে পুলিশ, জেলে দিয়েছে। ও জেলে যে গাঁজা লাগিয়েছে, গাঁজার গাছ লাগিয়েছে। জেলার এসে বলছে, আরে শয়তান, গাঁজা খাওয়ার জন্য পুলিশ তোরে জেলে দিলেও আর তুই গাঁজার গাছে জেলের ভেতরে লাগিয়েছিস, এত বড় বড় হয়ে গিয়েছিল। আমি ওই দিন দেখলাম যে গাঁজার গাছে এরকম হয়। আল্লাহর ইশারা ওর এই লজ্জাস্থান ফুলে এরকম মোটা হয়ে গেছে। ওখানে তার কোনো বললাম চিকিৎসা নেই, ওই গেছে সিরিয়াল হিসাবে আমাদের দাঁড়ানো লাগে। শয়তান পড়েছে আমার সামনে, যেহেতু ডাক্তার একটা মহিলা, যুবতী মেয়ে, হয়তো 30-32 বছর বয়স হবে, MBBS ডাক্তার, এই জন্য সরকার ওখানে দিয়েছে। কিন্তু 10,000 মানুষের এক ডাক্তার। আমার মনে হয় মহিলা ডাক্তারটা না দিয়ে একটা পুরুষ ডাক্তার দেওয়া দরকার, কারণ মেয়ে লোকের কাছে আমাদের অনেক রোগ আছে বলা যায়, কিন্তু ওখানে তো আর লজ্জা শরম করলে আপনি ভালো হবেন না, বাধ্য হয়ে বলা লাগে যে ম্যাডাম। ওই শয়তান যে বলছে, প্রথম 2 দিন গিয়েছে ওই একই বড়ি দিয়েছে, কাজ হয়নি। এবার গাঁজা খাওয়া মানুষ তো রেগে গেছে, যে বলছে যে ম্যাডাম কি তোরে যে আগে দেখলাম, আমার জিনিসপত্র ভালো হচ্ছে না। আর কি জিনিস? এবার লুঙ্গি খুলে বসে, এই যে। ম্যাডাম তাড়াতাড়ি চোখে হাত দিয়ে বসে, এই বন্ধ কর। বলছে না, এই দেখেন কিরকম মোটা হয়েছে। মহিলা ডাক্তার কি বলবে? ম্যাডাম বলছে পুরুষ মানুষের এরকম হয়। তো শয়তান আবার আমার দিকে তাকিয়ে বলছে যে হুজুরের তো হয় না। আমার পেছনে আরো 4-5 জন লাইনে দাঁড়িয়ে আছে, এদেরকে তাকান, এদের তো মোটা হয় না, আমার এত মোটা, আমি আর পারছি না। আপনি খালি আসলে একই ওষুধ দেন, আপনি নতুন কোনো ওষুধ দেন। তো ম্যাডাম বলছে আমি কি ওষুধ দেবো, আমার কাছে যা আসে প্যারাসিটামল, নাপা ছাড়া আর কিছু।
হাসান বসরির কাছে যে 4 জন আসলো পর পর, মুরিদ ডাক দিয়ে বলছে যে হুজুর যারা আসে শুধু একই ঔষধ দেন। বলছে দেখো কোরআনে কারিমের তিনি আয়াত তেলাওয়াত করে শোনালেন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত নূহ জাতির কাছে বলেছিলেন যে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা করো, নিশ্চয় তিনি গফফার। তিনি কি শুধু গফফার না, গফফার, তিনি বড় ক্ষমাশীল। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। যখন মানুষ আল্লাহর প্রতি ইস্তেগফারে থাকে, মহান আল্লাহ তার জন্য আকাশ থেকে বৃষ্টি নাজিল করে। যেই লোকটা বলেছিল আমার ফসলাদি হয় না, তার জন্য কি দরকার বলেন বলেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ বৃদ্ধি করে দেয় তার মাল এবং সন্তান। যেই লোকটা বলেছিল আমার ছেলে মেয়ে হয় না, তার কি দরকার? ওয়ায়াজআল লাকুম জান্নাত। যে লোকটা বলেছে আমার বাগান আদি সব নষ্ট হয়ে যাচ্ছে, জান্নাত মানে বাগান, জান্নাত মানে কি? ওয়ায়াজআল লাকুম আনহারা। নহরের বহু বছর আনহার, নদী নহর। তার মানে 4টা দোয়া এর ভেতরে আছে। যাদের যাদের যে যা প্রয়োজন আল্লাহ এই আয়াতের ভেতরে দিয়েছে, আমি তো এইটাই তাদেরকে শুনিয়ে দিলাম যে ইস্তেগফার করো, সন্তানাদি আল্লাহ দেবে। মেয়েরা যারা এসেছেন, আজ কত মেয়ে ছেলে 2 বছর 5 বছর 10 বছর সন্তান হয় না, তখন বাজারে যায়, মাজারে যায়, বাবার কাছে যায়। এই কথা বলেন না? কিছুক্ষণ আগে একজন এসেছিল আমার কাছে, হুজুর পানি পড়ে দেন। আমি আরম্ভ করলাম সূরা ফাতিহা পড়া, কিছুক্ষণ পরে কানের কাছে মুখ দিয়ে বলছে হুজুর যেন ছেলে হয়। মনে মনে ভাবলাম আল্লাহ, আমার 3টা মেয়ে। কয়টা? পানি পড়ে দিলে আপেল নিয়ে আসে অনেকে, আপেল পড়ে দিলে ছেলে হবে কিনা ঠিক নেই, তারপর বলছে যেন ছেলে হয়। যদি আপেল পড়ায় পানি পড়ায় ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো, আমার এই 3 নাম্বারটা জীবনও মেয়ে হইতো না। কত দোয়া করলাম, কাবা শরীফে যেয়ে বউ নিয়ে গিয়েছিলাম। যখন 3 মাস বয়স হয় বাচ্চাটার পেটে, তখন ওর মাকে পর্যন্ত নিয়ে কাবার গিলাপ ধরে বললাম 2টো মেয়ে আছে, এবার যেন ছেলে হয়। কিন্তু আল্লাহ আবার দিয়েছে মেয়ে, হাফসা জান্নাত। তো ওনার ওই পানি পড়াই দেখে আমার মনে হচ্ছিল পানি পড়ছে, আমি আল্লাহর নামে সূরা ফাতিহা, এটা একটা শেফা। আর ও আমার বলছো হতো যেন ছেলে হয়। মনে হচ্ছে আমি ছেলে নিয়ে বসে আছে, শুধু ফু দিলেই হয়ে যাবে। একবার বগুড়া না কোন জায়গায় যেন মাহফিলে, একটু বয়স্ক মতো, আমার ছাড়া বড়, এসে আমারে বলছো হুজুর এই যে টাকা নেন। কত গরিব মানুষ তো, 200 টাকা দিয়েছে, নতুন টাকা 200 টাকা দিয়ে। কি এই টাকা কিসের? আপনাকে আমি হাদিয়া দিলাম, আপনি দোয়া করেন। কিসের দোয়া? আমার ছেলে মেয়ে হয় না, আমি একটা ব্যবসায়ী মানুষ, আর 10 বছর আমার বাচ্চা কাচ্চা নেই, সংসার এখন ঠিকাদায়, আপনি একটু দোয়া করেন, এই 200 টাকা নেন। আমি একটা ব্যবসা করি ছোটখাটো। টাকা ওরে দিয়ে বললাম দাঁড়ান, আমার পকেট থেকে 500 টাকা একটা নতুন টাকা বের করে বললাম এই নেন। হুজুর 200 টাকার পরিবর্তে 500 টাকা দিচ্ছে। বললাম যে রে ভাই, দোয়া দিয়েই যদি ছেলে মেয়ে হয়ে যেত, আমার পরপর 3টা মেয়ে হয়েছে, এখনো ছেলে হয় না, আর আপনি এসেছেন বারবার মেয়ে হয় না। ওই লোকটার মেয়ে হয়, ছেলে হওয়ার জন্য দোয়া নিতে। দোয়া দেওয়াই কাজ না, দোয়া করেন আমি আমার কাছে না, আল্লাহর কাছে করেন। কত মানুষ আমরা এই যে আমল গুলো বাদ দিয়ে শুধু পরনির্ভর হয়ে বাবার প্রতি, কবরের প্রতি, মাজারের প্রতি, দুর্গার প্রতি, দরগার প্রতি না, আপনি ইস্তেগফারের আমল চালু করেন।
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান তিনি পাননি। কত বছর? আরো জোরে বলেন। ৮৬ বছর তিনি আমল করেছিলেন, হে আল্লাহ তোমার কাছে আমি চাই সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন। শেষ করি পয়েন্টগুলো, তাহলে আপনারা হয়তো কিছুটা পাবেন। ৩ নম্বরে শয়তান বলে, হে রাসূল আপনার উম্মতের ভেতরে আমার বন্ধু হচ্ছে যারা কৃপণ ধনী, ৪ নম্বরে যারা খেয়ানতকারী, ৫ নম্বরে যারা পণ্য ক্রাইসিস করে, ৬ নম্বরে ৭ নম্বরে যারা জেনাকারী, ৮ নম্বরে যারা সুদখোর, ৯ নম্বরে যারা বখিল, ৯ নম্বরে ১০ নম্বরে যারা মাদক দ্রব্য খায় এবং আমদানি করে। নবীজির উম্মতের ভেতরে কয় প্রকার মানুষ পেলাম শয়তানের বন্ধু? আমরা কেউ কি এই ১০ প্রকারে, কে ১ প্রকারেও আছি? আল্লাহ আমাদেরকে যেন এই ১০ প্রকার থেকে মুক্ত করেন। ওই দিন শয়তান নবীজির কাছে বলেছিল, হে রাসূল আপনার উম্মতের ভেতরে ২০ প্রকার মানুষ আমার শত্রু, ১০ প্রকার মানুষকে তো আমি বন্ধু মনে করি, আর ২০ প্রকার মানুষকে আমি শত্রু মনে করি। সেই ২০ প্রকারের প্রথম প্রকারই এই যে এইটা, যারা তাওবাকারী, সব সময় যারা ইস্তেগফার করে, এই মানুষগুলো শয়তানের শত্রু। আমরা কি বন্ধু হতে চাই না শত্রু? আরো জোরে বলেন। সুতরাং আজকে থেকে আমলটা ওযু থাক, গোসল থাক, পাক থাক, নাপাক থাক, যে কোনো অবস্থায় সব সময় মুখে লাগিয়ে রাখবেন আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেহমান আসতেছে, আমরা বিস্তারিত আর বলতে পারছি না, আর আমার এমনি কণ্ঠ ভাঙা। উনি আসলে আমরা বিস্তারিত কথা শুনবো উস্তাদের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল মায়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, জামুয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুফতি আমির হামদা সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সভাপতি ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বসেন বসেন, এই সবাই এসে বসে পড়েন। ভাইজান, সম্মানিত ভাইয়া, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি, শুধু ঢাকা থেকে আগত আমাদের মাথার তাজ অভিভাবক, কোটি কোটি যুবকদের আইডল, এদেশের দিন ইসলাম প্রচারে যে অগ্নি সৈনিক হিসাবে যিনি প্রাণের দাস দিয়ে যাচ্ছেন, কুমিল্লাবাসী আমাদের মাঝে মঞ্চে অবস্থান করছেন। ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। মাহফিলের পক্ষ থেকে সম্মানিত ভাইরা, মেহমান আসছেন।